প্রিয়রঞ্জনকে উচিত শিক্ষা দিয়ে আখিকে বাঁচাতে আসলো ঝিলিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কালীপদর সাথে আখির বিয়ে ঠিক করেছিল পিয়ার। এরপর কালীপদ রীতিমতো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে থাকে। আর তখন রাইমা এসে বলে, কি ব্যাপার কি তোর, তুই কি শুরু করেছিস বলতো? কালীপদ বলে, আরে বাবা আমি আবার কি শুরু করলাম, আমি কোনো কিছু শুরু টুরু করিনি, সবসময় আমার সাথে এরকম করিস কেন বলতো তুই? এরপর রাইমা বলে, হলুদটা নিচে পড়লো কি করে? অদ্ভুত কাণ্ড, হলুদটা তো এবার আখিকে মাখানো হতো, তোকে মাখানো হতো। এর মধ্যেই কালীপদ বলে, আরে বাবা পড়ে গেছে কোনোভাবে। আচ্ছা এই পড়ে গেছে বলেই তো সমস্যা? কোনো ব্যাপার না, এই পড়ে যাওয়া হলুদই আমি আমার গায়ে মেখে নিচ্ছি, তাহলেই তো সমস্যা সমাধান হয়ে যায়। এর মধ্যেই মাটিতে বসে রীতিমতো হলুদগুলো গায়ে মাখছে, তারপর মেঝেতে গড়াগড়ি করতে থাকে আর বলে, এই দেখ সমস্ত হলুদ গায়ে মেখে গেছে, আর কোনো অসুবিধা নেই তো? আগে থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিস, এই জন্যই তো ভালো লাগে না। রাইমা বলে, কিন্তু এবারে আখির গায়ে হলুদটা কি করে হবে? এই জন্যই তোর ওপর আমার এতটা রাগ হয় দাদা, তুই সব সময় তাড়াহুড়ো করতে থাকিস। এর মধ্যেই পলি বলে, রাইমা এইভাবে আর হবে না, যেমন বর তার তেমনই দর। আমি বলছি আখিকে হলুদ টলুদ মাখানোর কোনো দরকার নেই, ওকে ডিরেক্ট স্নান করিয়ে দাও, ব্যাস তাহলেই হয়ে যাবে। এর মধ্যেই আখিকে স্নান করাতে শুরু করে সবাই। আর অন্যদিকে ঝিলিক ভাবে কিছু একটা করতেই হবে, আখিকে এইভাবে জোর করে পিয়ার বিয়ে দিতে পারে না, তাও আবার ওরকম একটা মানুষের সাথে। আমায় যে কি করতে হবে আমি বুঝতে পারছি না, তবে হাল ছাড়লে চলবে না। এই বিষয়ে একজনই আমাকে সাহায্য করতে পারে, দেবা, ওর কাছে গিয়েই সাহায্য চাইতে হবে, ওই আমাকে সাহায্য করতে পারবে। কিন্তু ও কি আমায় সাহায্য করবে? আখির কোনো বিপদ হতে আমি দেব না। যেখানে ভালোবাসা পাবে সেখানে ও বিয়ে করবে, এখানে ও বিয়ে করলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। ওর মুখের হাসি আমি কিছুতেই সরতে দেব না, সারাটা জীবন কান্নাকাটি করে কাটাবে, এটা তো হতে পারে না। এর মধ্যে আখি তো ঘরেই রয়েছে, চলে এসেছে গৌরবের মা আর বলে, আখি আমি খুব ভালো মতন বুঝতে পারছি যে তোর সাথে যেটা হচ্ছে অন্যায় হচ্ছে, আমি মা হয়েও কিছু করতে পারছি না। আখি তখন বলে, কি বলেছেন ম্যাডাম, আপনি আমার মা হতে যাবেন কেন? আপনি আমার মা হবেন না আর আমিও আপনার মেয়ে হব না। আমাদের দুজনের মধ্যিখানেই একটা গণ্ডি টেনে রেখেছে পিয়ার, যেটা কোনোভাবেই সরানো সম্ভব নয়। তখনই ঠাম্মি বলে, এখনও যদি কিছু করা যেত তাহলে অনেক ভালো হতো। আখি বলে, কাউকেই আর কিছু করতে হবে না, পিয়ারকে তো আপনারা চেনেনি, অনেক বড় ক্ষতি করে দিতে পারে পিয়ারকে ভরসা আর বিশ্বাস করা যায় না, আমার কপালে যা আছে তাই হবে। গৌরবের মা বলে, এরকমভাবে বিয়ে করার থেকে সুইসাইড করা অনেক ভালো, কারণ যেটা হচ্ছে সেটা একদমই ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে। এরকমটা চলতে থাকলে সব শেষ হয়ে যাবে, আখি তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। আখি বলে, জানি তো, আমার জীবন নষ্ট হয়ে গেলে কি আর করব, আমার হাতে তো কোনো অপশান নেই, তাই আমি চাইলেও আর কিছু করতে পারবো না, যা হবার হয়ে গেছে। পিয়ার যেই সিদ্ধান্তটা নিয়েছে সেটাই হোক, তাতে এই বাড়ির সবার মঙ্গল, আপনারও মঙ্গল আর অবশ্যই আমারও মঙ্গল। গৌরবের মা কোনোভাবেই আখিকে বোঝাতে পারে না। এদিকে গৌরব মনে মনে ভাবে, এই রকমভাবে ডবল ডবল অ্যাক্টিং কি করে করতে পারে একটা মানুষ? কোথাও যেন একটা হিসাব মিলছে না, কিন্তু বুঝতেও পারছি না কি হিসাব মিলছে না। এর মধ্যেই গৌরবের মা এসে গেছে আর বলে, গৌরব তুই তো আখিকে অনেক কেয়ার করতিস, অনেককে বুঝতিস, তাহলে আজকে এরকম করছিস কেন? তোর বাবা যে অন্যায়টা করছে তুই পারছিস না তার প্রতিবাদ করতে? বল না, পারছিস না? গৌরব তখন বলে, আমি কি প্রতিবাদ করব মা, তুমি আমাকে কি করতে বলছো, আমি তো বুঝতে পারছি না। গৌরবের মা তখন বলে, জোর করে আখির সাথে যেটা করছে তোর বাবা, অন্যায় করছে, এই অন্যায়ের প্রতিবাদ তোকে করতে হবে, তুই এভাবে চুপ করে থাকিস না। তুই তো তোর মায়ের সাথে ঠাম্মির সাথে কোনো অন্যায় হতে দিস না, তাহলে আখির সাথে অন্যায় কেন হতে দিচ্ছিস? মেয়েটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ওকে যেভাবেই হোক তুই বাঁচা। গৌরব বলে, ও যদি নিজের ইচ্ছায় বিয়ে করে তাহলে আমি কি করতে পারি? গৌরবের মা বলে, তোর মনে হয় যে ও নিজের ইচ্ছায় বিয়ে করছে? এটা কখনো হতে পারে? এই রকম একটা ছেলেকে কেউ মন থেকে বিয়ে করতে পারে? কখনো পারে না। তুই কিছু একটা করে আটকা ওর বিয়েটা। এদিকে ঝিলিক তো চলে এসেছে দেবার গ্যারেজে। দেবা তখন বলে, কি হয়েছে তোকে এরকম লাগছে কেন? ঝিলিক বলে, আর বলিস না, একটা খারাপ খবর আছে। দেবা তখন বলে, খারাপ খবর? কি খারাপ খবর? তখনই ঝিলিক বলে, আমি ওই ছাতা বাড়িতে গিয়েছিলাম,
সেখান থেকে একটা খবর জানতে পারি। দেবা বলে, তুই আবার ছাতাবাড়িতে গিয়েছিলিস কেন? ওই পিয়ার আর পিয়ারের ছেলে দুজন মিলে আমাদের বস্তিতে আগুন লাগিয়েছে, তারপরেও তুই ওইখানে গিয়েছিলিস? এরপর ঝিলিক বলে, তুই ভুল করছিস, পিয়ারের ছেলে কিছু জানে না, ও এখানে আগুন লাগায়নি, তোর কোথাও একটা ভুল হচ্ছে দেবা। দেবা তখন বলে, আমার কোনো ভুল হচ্ছে না, আমি যা বলছি সেটা একদম ঠিক বলছি, তুই এসব জানিস না বলে এগুলো বলছিস। তখনই ঝিলিকের সাথে দেবার ঝামেলা বেঁধে যায়। ঝিলিক নিজেকে শান্ত করতে চায় আর বলে, না না, এখন ঝামেলা করার সময় নয়, এখন আমাকে ধৈর্য ধরে থাকতেই হবে। ঝিলিক বলে, শোন, ছাতাবাড়িতে জোর করে একটা মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছে, আমি চাইছি তুই কিছু একটা কর, আমাদেরকে কিছু একটা করতে হবে, এভাবে একটা মেয়ের জোর করে বিয়ে হতে পারে না। তুই বুঝতে পারছিস তো আমি ঠিক কী বলতে চেয়েছি? এরপর দেবার মনে পড়ে যায় তার মায়ের বলা কথাটা, যে পিয়ার তার মাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, পিয়ারকে ছাড়বে না বলে দেবা বলে, আমি আজকেই লোকজন জড়ো করছি, আজ ওই পিয়ারের শেষ আমি দেখেই ছাড়বো। তখন ঝিলিক বলে, শোন শোন, ছেলে পেলে জোগাড় করে কোনো কিছু হবে না, আমাদেরকে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, আমি আগে থেকেই সব কিছু ভেবে রেখে দিয়েছি, তুই শুধু আমার বুদ্ধি অনুযায়ী চল, বাকিটা ঠিক হয়ে যাবে, এবার বল তুই রাজি কিনা। দেবা তখন বলে, কি বুদ্ধি? ঝিলিক বলে দেয় সবটা। আর অন্যদিকে আখির কাছে কথা বলতে এসেছে পিয়ার আর বলে, দেখ আখি, তুই তো বড় হয়েছিস, তুই এতদিন আমার অধীনে ছিলিস, আমি তোর ওপর সমস্ত দায়িত্ব পালন করেছি, এখন সময় এসে গেছে তোর দায়িত্ব কারোর হাতে তুলে দেওয়া, তাই ভাবলাম যে কালীপদই তোর জন্য একদম সঠিক পাত্র। তুই যদি ভাবিস তুই এই বিয়েটা করবি না, তাহলে তার একটাই পরিণতি হবে, মৃত্যু, তোকে কিন্তু আমি বাঁচতে দেব না। এরপর মনে মনে পিয়ার ভাবে, দেবার সাথে খুব উড়েছিলিস তাই না, এবার দেখ তোর কি পরিস্থিতিটাই না করি, তোকে আমি ঠিকভাবে বাঁচতে দেব না, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবি প্রতিটা মুহূর্তে। এরপর আকি তো খুব কান্নাকাটি করতে থাকে। পিয়ার বলে, চোখের জল ফেলিস না, চোখের জল ফেলে কোনো লাভের লাভ হবে না, তার থেকে বরং আমার কথাটা শোন, আমি তোর ভালো চাই, তোর খারাপ তো আমি হতে দেব না, সেই জন্যই বলছি, যেটা হবে সেটা ভালোই হবে, অনেক কিছু দেখতে পারবি তুই। এর মধ্যেই পিয়ার তো ঘর থেকে বেরিয়ে যায়, তার মধ্যেই চলে এসেছে গৌরব আর বলে, আখি, আমি লাস্টবার তোমার থেকে জানতে চাই, তোমার কি এই বিয়েতে মত আছে? তোমার যদি এই বিয়েতে মত না থাকে তাহলে এই বিয়েটা এক্ষুনি ভেঙে দাও। আখি তো পিয়ারের কথাটাই ভাবছিল যে এই বিয়ে যদি আখি না করে তাহলে আখিকে শেষ করে দেবে। ভয়ে ভয়ে আখি বলে, না না, আমি রাজি আছি, এই বিয়েটা আমি মন থেকেই করছি, এই বিয়েতে আমার কোনো অসম্মতি নেই। আর এটা শোনার পর গৌরব রেগে গিয়ে বলে, তুমি যেটা করছো অন্যায় করছো, তুমি একজন লুজার, আজকে থেকে আমি তোমাকে সব থেকে বেশি হেট করব, কথাটা মাথায় রেখো। এর মধ্যেই আখির আর কালীপদর বিয়ের ব্যবস্থা করা হয়ে গেছে। আর তখনই পিয়ার আখিকে আশীর্বাদ করতে গেলেই চলে এসেছে ঝিলিক ছদ্মবেশ নিয়ে আর বলে যে এই বিয়ে হবে না, এই বিয়ে হতে পারে না, এই বিয়ে ঠিকঠাকভাবে হতে দেওয়া যাবে না। আর এটা শোনার পরেই পিয়ার বলে, কে আপনি যে আপনার কথা শোনা হবে? ঝিলিক আখির বিয়ে ভাঙার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে।